কোন নেতা কর্মী তারা 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, কারো চোখ হারিয়েছে, কারো সন্তান হারিয়েছে, কে পঙ্গু হয়েছে। আমরা কি গণতান্ত্রিক আন্দোলন থেকে সরে গিয়েছি? আমরা লড়াই করেছি। লড়াইয়ের কারণে বাংলাদেশের মানুষ এখন বিএনপি ছাড়া অন্য কোন শক্তির উপর আর আস্থা রাখতে পারে না। সেজন্যই কিছু কিছু নতুন দল, কিছু কিছু ঘাপটি মারা রাজনৈতিক দল 17 বছর যাকে আমরা রাজপথে একদিনও পাই নাই, দেখি নাই আমি, তারা এখন অনেক বড় বড় বয়ান দিচ্ছে আমাদের, বিরাট বিরাট বয়ান। নির্বাচন বিলম্ব করতে হবে। 1 বছর অতিবাহিত হয়ে গেল। আগের তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন করত। আর কতদিন পিছাতে হবে? যতদিন ওনাদের খেলোয়াড় রেডি হবে না। নির্বাচন ছাড়া একটা দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন সমৃদ্ধি হতে পারে না, হয় নাই কোনদিন। সুতরাং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত লোকেই রাষ্ট্র পরিচালনা করবে, এটাই সাংবিধানিক অধিকার, এটাই সাংবিধানিক নিয়ম। যারা এই ধরনের কথা বলছে তারা পানি ঘোলা করার চেষ্টা করছে। সবসময় আমি বলি, পানি যত ঘোলা করেন, তারেক রহমান হুকুম দিলে 5 মিনিটে পানি পরিষ্কার করে ফেলবে। পালানোর ইতিহাস তো আওয়ামী লীগের নতুন নয়, বরাবরই পালিয়ে যান। সব সময় আমরা সংগ্রাম করেছি। আর এই ফ্যাসিবাদী দল গণতন্ত্রের ধ্বংসের ইতিহাস, লুটপাটের ইতিহাস, খুনের ইতিহাস, রক্তে রঞ্জিত করা হাতের ইতিহাস। সুতরাং আওয়ামী লীগের ভাইরা আর কোনদিন ভাববেন না আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি হবে না। কারণ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসতে পারে নাই। রাজনীতি করেছেন, অন্যায় করেছেন, পালিয়েছেন কেন? যদি রাজনীতি করতেন তাহলে বাংলাদেশে থাকতেন, করতেন, তা করেন নাই। আমাদের নেত্রী জেল খেটেছেন, আমাদের ছেড়ে যায় নাই। আপনাদের মা পালিয়েছে, গ্রামের লোক বলে পালাকি মা। সেই পালাকি মায়ের সন্তান আপনারা এখনো আনাচে কানাচে ষড়যন্ত্র করছেন, লাভ হবে না।